নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ কয় একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা বলেছে সালোক সংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি CO2। পরে দুয়ে বলেছে পরিণত মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি 4টি। পরে তিনে বলেছে ক্রেবস চক্রে উৎপাদিত প্রথম জৈব অ্যাসিডটি হলো, সঠিক অপশান হচ্ছে অপশান ডি সাইট্রিক অ্যাসিড। পরে চারে বলেছে রক্তের সর্বজনীন গ্রহিতা হলো, সঠিক অপশান হচ্ছে অপশান এ বি গ্রুপ। পরে পাঁচে বলেছে বেলেনোডা গাছ থেকে প্রাপ্ত উপক্ষারটি হলো, সঠিক অপশান হচ্ছে অপশান সি অ্যাট্রোপিন। বিভাগ ক্ষয় দুয়ে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এতে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। একটা বলেছে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগের নাম হলো ড্যাশ। দেখো অ্যান্সার। পরে দুয়ে বলেছে লালারসে উপস্থিত ড্যাশ উৎসেচক সেদ্ধ শ্বেতসারের আংশিক পাচন ঘটাতে সক্ষম। দেখো উত্তরটা হচ্ছে টায়ালিন। পরে তিনে বলেছে লসিকা হলো এক প্রকারের ড্যাশ। দেখো অ্যান্সার। এবারে বিতে বলেছে নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি। একটা বলেছে মানব পুষ্টির মোট পর্যায় সংখ্যা হলো 5টি, এটা হচ্ছে সত্য। দিয়ে বলেছে র্যাফ্লেসিয়া হলো একটি সবুজি উদ্ভিদ, এটা হচ্ছে মিথ্যা। তিনি বলেছে সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে সত্য। এবার সিতে বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একটা বলেছে ব্লাড ব্যাংকে কোন অজৈব পদার্থ রক্ততঞ্চন রোধক রূপে ব্যবহৃত হয়। দেখো উত্তরটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট। পরে দুয়ে বলেছে মানুষের একটি শ্বাসপেশির নাম লেখো। তোমাদের এখানে দুটো শ্বাসপেশির নাম দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা লিখে দেবে। পরে তিনে বলেছে পেরিকার্ডিয়াম কি। দেখো উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। এবারে ডিএ বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে একে বলেছে সাইনোভিয়াল তরল, দুয়ে বলেছে লিম্ফোসাইট, তিনে বলেছে টায়ালিন, চারে বলেছে ট্রাইকাসপিড কপাটিকা। ডান স্তম্ভে এতে বলেছে ডানলিন্দ ও নিলয় সংযোগস্থল, বিতে বলেছে অস্থিসন্ধি, সিতে বলেছে বিশুদ্ধ রক্ত, ডিতে বলেছে লালারস, ইতে বলেছে লসিকা। তাহলে একটা বি, দুয়েরটা ই, তিনেরটা ডি, চারেরটা এ হবে। এবারে বিভাগ গয়ে তিনে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। একটা বলেছে মৃতজীবী ও মিথজীবী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখো। তো দেখো এখানে অনেক বিষয়ের উপর পার্থক্য দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নে দুটো লিখতে বলেছে, তাহলে দুটো বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে। পরে দুয়ে বলেছে বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন। দেখো উত্তর এখান থেকে। এবারে তিনে বলেছে পরিপাক ক্রিয়ায় পিত্তরসের ভূমিকা কি। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এখান থেকে। পরে তিনের চারে বলেছে বিএমআর এর সংজ্ঞা দাও। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিএমআর এর জন্য দৈনিক কত পরিমাণ শক্তির প্রয়োজন। যত পরিমাণ শক্তির প্রয়োজন সেটা হচ্ছে এইটা 1728 কিলো ক্যালোরি। আর প্রথম প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। উত্তর এখান থেকে। পরে তিনের পাঁচে বলেছে কাইম ও কাইল কি। অ্যান্সার। পরে তিনের 6 বলেছে RH ফ্যাক্টর কি, এর গুরুত্ব কি। অ্যান্সার। এই প্রশ্ন দুটোর উত্তর লিখলে হবে এখান থেকে। পরে তিনের 7 বলেছে উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম ও তার অর্থকরী গুরুত্ব লেখো। এখানে অনেক নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম দেওয়া আছে উদ্ভিদের, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো একটা লিখে তার অর্থকরী গুরুত্ব লিখে দেবে। বিভাগ ঘয়ে 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে রসের উৎস সম্পর্কিত ডিকসন ও জলির মতবাদটি ব্যাখ্যা করো। ব্যাপন ও অভিস্রবণের মধ্যে দুটি পার্থক্য লেখো। প্রশ্নের উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। ব্যাপন অভিস্রবণের মধ্যে দুটো পার্থক্য দেখো এখান থেকে পেয়ে যাবে।
এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো পার্থক্য লিখে দেবে। পরে 4-1 অথবা বলেছে শ্বসন ও দহনের মধ্যে পার্থক্য লেখো, সন্ধানের দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। শ্বসন দহনের যে প্রশ্নটা আছে তোমাদের ওটা আছে 3 নাম্বার, তাহলে তোমরা 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখবে। আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। সন্ধানের দুটো অর্থকরী গুরুত্ব হচ্ছে তোমরা এই দুটো প্রশ্নের উত্তর থেকে পেয়ে যাবে, দেখে নাও, এইটা আর এইটা। পরে 4-2 বলেছে মানুষের পৌষ্টিকতন্ত্রের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে গ্রাসনালী, বিতে বলেছে পাকস্থলী, সিতে বলেছে ক্ষুদ্রান্ত, ডিতে বলেছে বৃহদন্ত। তো দেখো, প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর তোমাদের প্রশ্নে যা যা চিহ্নিতকরণ করতে বলেছে এখান থেকে করে দেবে। পরে 4-2 অথবা বলেছে মানুষের রেচনতন্ত্রের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে বৃক্ক, বিতে বলেছে গবিনী, সিতে বলেছে বৃক্কীয় ধমনী, ডিতে বলেছে মূত্রাশয়। দেখো অ্যান্সার, এই ছবিটা আঁকবে আর তোমাদের প্রশ্নে যা যা চিহ্নিতকরণ করতে বলেছে এখান থেকে দেখে করে দিও। পরে 4-3 বলেছে রেচনের দুটি গুরুত্ব আলোচনা করো। উদ্ভিদ দেহে প্রাপ্ত 2 প্রকার ধাতব কেলাসের নাম, উৎস ও তাদের রাসায়নিক উপাদানের নাম লেখো। রেচনের দুটো গুরুত্ব তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, ঠিক আছে, দেখে নাও, এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে। এই প্রশ্নের সেকেন্ড পার্টের প্রশ্নের উত্তরটা দেখে নাও। 4-3 অথবা বলেছে মানবদেহে রক্ততঞ্চনের পর্যায়গুলি একটি ছকের মাধ্যমে দেখাও, রক্ততঞ্চনের দুটি তাৎপর্য আলোচনা করো। রক্ততঞ্চনের পর্যায়ের ছক তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। তঞ্চনের দুটো তাৎপর্য, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। মানে 3টে তাৎপর্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো তাৎপর্য লিখে দেবে। ছিল তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 10-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিওর নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।